আমরা চাই না এই বাংলাদেশে আবার আয়নাঘর আসুক। যেই আয়নাঘরে কবর রচিত হয়েছে, যে আয়নাঘর যেন কবরই হয়ে থাকে, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এর জন্য আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে। এরকম হয়েছে, একজন জুলাই যোদ্ধা আহত হয়ে হাসপাতালে গিয়েছে, তাকে সেখানে ভর্তি নেওয়া বলা হয়েছে যে তাদেরকে ভর্তি করলে আমাদের সমস্যা হবে। অনেক জুলাই যোদ্ধারা নিজেদেরকে ছাত্রলীগ পরিচয় দিয়ে তাদেরকে চিকিৎসা নিতে হয়েছে, এরকম উদাহরণ আছে। কি নির্মম একটি বিষয়! একটি মানুষ মৃত্যুর সাথে কাতরাচ্ছে, তাকে হাসপাতালে ভর্তি নেওয়া হবে না, তার চিকিৎসা করতে দেওয়া হবে না। এটা তো সভ্যতার সাথে কোনোভাবেই এটা যায়। আয়নাঘর একটি সভ্য দেশের একটি অনুষঙ্গ কখনই হতে পারে। আমরা এই এক বছরে অনেক অগ্রগতি ঘটনা হয়েছে, সামনে আরো সময় লাগবে। এই 16-17 বছরের যে একটা জঞ্জাল, সেটা পরিষ্কার করে আমাদেরকে যেরকম একটি বাংলাদেশ চাই সেই জায়গায় করতে হলে আমাদের আরো সময় দরকার। এই সেরকম বাংলাদেশটি প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, আমাদের সকলকে এই বিষয়ে ভিজিলেন্স থাকতে হবে, সদা জাগ্রত থাকতে হবে। না হয় আমাদের এই বিজয়, আমাদের যে এই অর্জন, সেই অর্জন কিন্তু ব্যর্থতায় পরিণত হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা অনেক বক্তব্য শুনেছেন। আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে আপনারা জেনেছেন যে সরকার জুলাই যুদ্ধের জন্য কি কি করছে। আমরাও কিন্তু সেই সরকারি যে কার্যক্রম বা কর্মসূচি সেগুলো আমাদের জেলায় বাস্তবায়ন করছি। আপনাদের সবাইকে আমরা জানাচ্ছি যে আমরা অলরেডি সরকার কর্তৃক প্রেরিত 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র আমাদের প্রত্যেক শহীদ পরিবারকে পৌঁছে দিয়েছি। আরো 20 লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রত্যেককে পৌঁছে দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে আমাদের তথ্য উপাত্ত সব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা জেলা পর্যায়ে থেকেও প্রত্যেক মুক্তিযোদ্ধা পরিবারকে 2 লক্ষ করে টাকা আমরা ইতিমধ্যে দিয়েছি। এছাড়াও জেলা প্রশাসনের তহবিল থেকেও আমরা আমাদের শহীদ পরিবারের জন্য টাকা দিয়েছি। আমাদের বিভিন্ন আহত যে জুলাই যোদ্ধারা আছেন, তারা যখনই আমার কাছে আসেন কোনো সমস্যা নিয়ে, তাদের কোনো সহযোগিতার বিষয় নিয়ে, আমি আমার সাধ্যমতো তাদের চেষ্টা করে চলছি। আমাদের যে এখানে জুলাই যোদ্ধাদের যে আহত যে একটি কমিটি আছে, তার যে আহ্বায়ক সদস্য আছে, তাদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের মধ্যে দুঃস্থ যারা আছে জুলাই যোদ্ধা, যাদের আর্থিক সহযোগিতা দরকার, আমি আগেও বলেছিলাম, আপনারা একটা তালিকা করে আমার কাছে দেন, তাদেরকে আমি আমার সাধ্যমতো আর্থিক সহযোগিতা করার চেষ্টা করবো। এবং আপনাদেরকে অনুরোধ করবো এই তালিকাটা করার ক্ষেত্রে যেহেতু আমরা এই ফান্ডটা থেকে তাদেরকে দেওয়ার ইচ্ছা পোষণ করছি, সেটা একান্তই একেবারে দুঃস্থদেরই ফান্ড, সুতরাং দুঃস্থ যাতে হয় সেই বিষয়টি খেয়াল রাখলে আমাদের যে টাকা খরচ করার যে নীতিমালা, সেটা আমরা ঠিক রাখতে পারবো। আর এছাড়াও আপনাদের সকল কষ্টে, সুখে, দুঃখে আমরা আপনাদের পাশে আছি, এই ওয়াদা আপনাদের কাছে করছি। আর আপনারা যে লক্ষ্য নিয়ে এই যুদ্ধ করেছেন, এই আন্দোলন করেছেন, অবস্থান করেছেন, এই লক্ষ্যটা বাস্তবায়ন করার জন্য আপনারা সবাই সচেষ্ট থাকবেন, আপনারা সবাই জাগ্রত থাকবেন। আপনাদের জন্য আজকে আমাদের বীর মুক্তিযোদ্ধা এখানে মন্টু সাহেব, উনি এখন জালাকাঠি জেলার